আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার আজকে আলোচনার বিষয় হলো ইউরোপে রাত 10টায় হলো সন্ধ্যা হয়। তো এটা কিভাবে সম্ভব? এটা কি আসলেই বাস্তব, নাকি অনেকে বলতেছে এটা মিথ্যাচার? আসলে এটা সত্য, হ্যাঁ। কারণ আমি থাকি হলো লিথুনিয়াতে। তো এটা উত্তর গোলার্ধের দেশ হয়। গ্রীষ্মকালে এখানে দিনের দৈর্ঘ্যটা অনেক বেশি হয়, বিশেষ করে জুন এবং জুলাই আগস্ট মাসে সূর্যোদয় খুব ভোরে হয় এবং সূর্যাস্ত অনেক দেরিতে হয়। কখনো কখনো রাত 10টা বা তারও বেশি হয়ে যায় সূর্যাস্ত হতে। দেরিতে সূর্যাস্তের কারণে লিথুনিয়ার প্রকৃতি এক অন্য রূপ ধারণ করে। এখানে অনেক সুন্দর, কারণ লিথুনিয়াতে সামার সময়টা অনেক সুন্দর। ইউরোপের ম্যাক্সিমাম দেশটাই তো অনেক সুন্দরই হয় আর কি। সূর্যাস্তের সময় আকাশটা কমলা গোলাপি এবং বেগুনি রঙের ধারণ করে, যেটা আসলে অসাধারণ দেখতে, অসাধারণ আর কি। আর এখানে এই গ্রীষ্মের সময় মানুষের জীবনযাত্রার মান কেমন হয় সেটা যদি বলতে চাই, দীর্ঘদিনের কারণে এখানকার মানুষের জীবনযাত্রা কিছুটা পরিবর্তন আসে। সন্ধ্যাবেলায় যেহেতু আলো থাকে, তাই মানুষজন বাড়ির বাইরে বিভিন্ন সামাজিক বিনোদনমূলক কাজ করে। তো এখানে দেখবেন যে এখানের মানুষ, ইউরোপের ম্যাক্সিমাম মানুষই অফিস থাকে হলো 5টা, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, এবং অনেক অফিস 4টা পর্যন্ত থাকে, অনেক অফিস 5টা পর্যন্ত থাকে, আর শুরু হয় হলো 7টায়। তো সেক্ষেত্রে ওরা অফিস টাইমে তেমন কোনো কিছু করে না, কিন্তু শনিবার এবং রবিবার বন্ধ থাকায় এই দিনটা ওরা সারাদিন সারা রাত ঘুরে এবং এখানে বিভিন্ন রকমের ড্রিঙ্কস করে, ক্লাবে যায়, নাচানাচি করে। এই দুইটা হলো এদের। এক কথায় বলতে গেলে অনেকেই বলে যে এরা কথা বলে না, কিন্তু শনিবার রবিবার আসলে এদের মাথা খুলে, ওই যে ড্রিঙ্কস করে বা বিভিন্ন করে আর কি। বিভিন্ন ক্যাফে, রেস্তোরাঁ, পার্কগুলোতে মানুষ থাকে এবং তারা ঘুরতে যায়। তবে দীর্ঘদিনের কারণে অনেকের ঘুমের ধরনের প্রভাব পড়ে। সেটা কীরকমের? মনে করেন আমরা আসছি হলো বাংলাদেশ থেকে। তো এখন আমরা সাধারণত অভ্যস্ত সন্ধ্যার 6টার মধ্যে অন্ধকার হওয়া, রাতে খাওয়া দাওয়া করে ঘুমাবো। কিন্তু যখন আমরা এখানে এসে দেখি যে রাত 10টার সময়ও সূর্য আলোক থাকে, সব কিছু ফসা, দরজা বন্ধ করলে ওরা আলো আসে, তখন এটা ঘুমের একটু সমস্যা হয়। কারণ রাত 10টায় যদি অন্ধকার হয়, তারপর ঘুমাতে ঘুমাতে 12টা,